এই কোর্সেসটি আমাদের হচ্ছে পরীক্ষা এসেছিল আপনার এই যে শনিবারে, লাস্ট শনিবারে। তো এই কোর্সেসটি দেখেন সলভ করা যায় কিভাবে। দ্য টেবল ইলাস্ট্রেট ডেইলি অয়েল প্রোডাকশন ইন 4 কান্ট্রিজ বিটুইন 2000 অ্যান্ড 2004। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি একটা টেবল, তাহলে পরিবর্তে চার্ট লিখতে পারেন। দ্য চার্ট ইজ শোয়িং কতটুকু দেখেন অয়েল প্রডিউস হয়। তাহলে অয়েল তো এটা করা যায় না, গোনা যায় না। তাহলে হাউ মাচ oil was produced in বললাম in 4 different countries, নাইজেরিয়া, চাদ, কঙ্গো এবং সোমালিয়া, এগুলো তো জানেন। in 4 different African countries, ঠিক আছে। তারপরে ওভার এ পিরিয়ড অফ 5 years, okay, starting from 2000। বাস, এটা আপনার ইন্ট্রোডাকশন হয়ে গেল। দেন আমরা যদি একটা ওভারভিউ লিখতে চাই, তাহলে আমরা দেখেন ওভারভিউ আমাদের লেখার সময় যেটা থিঙ্ক আপ করতে হবে এটা হচ্ছে এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবেন যে 2005 2013, তার মানে এটা কিন্তু ইনক্রিজ করেছে। দিস ওয়ান ইজ অলসো ইনক্রিজ। দিস ওয়ান দেখেন 275 অ্যান্ড 203, শুরু এবং শেষ এটা ডিক্লাইন করেছে। 5000 অ্যান্ড 50,000 দিস ওয়ান ইজ ইনক্রিজ করেছে। তাহলে সবগুলো ইনক্রিজ করছে, শুধু কঙ্গোটা কি করছে, ডিক্রিজ করছে। তাহলে আমরা লিখবো যেটা ওভারঅল it can be seen that, এটা দেখা যাচ্ছে যে the oil production in বা আমরা there were দিয়ে শুরু করতে পারি। there was a downward trend in the figure for Congo, whereas other 3 countries saw upward trends over the years. See, এরপর আমরা যেটা বলতে পারি, শুরুতে দেখেন অয়েল প্রোডাকশন সবচেয়ে বেশি ছিল কঙ্গোর। শেষেও কি কঙ্গো? না, শেষে সেটা চেঞ্জ, আরেকটা আমরা বলতে পারি শেষে এসে দেখেন একটা চেঞ্জ হয়ে গেছে। যেমন একটা কালারটা চেঞ্জ করে দেখেন, এখানে সবচাইতে বেশি অয়েল প্রোডাকশন ছিল হলো কঙ্গোতে শুরুতে, আর শেষে কিন্তু এটা আবার 213, এটা চলে গেছে নাইজেরিয়াতে। তো শুরুতে কঙ্গো, তাহলে এটাই আমাদের লিখতে হবে যদি আপনি আরেকটা পয়েন্ট ওভারভিউতে লিখতে চান। অ্যানাদার important point is that Congo produce the highest amount of oil at the beginning or in the beginning, but Nigeria became the top ranked oil producing country
অ্যাট দ্য এন্ড, শেষ। এই যে আমাদের ওভারভিউটা আমাদের হয়ে গেল। ব্যাস, এই পর্যন্ত আমরা যতগুলো ওয়ার্ড লিখেছি সেটা হিসাব করলে আমাদের দাঁড়ায় হচ্ছে প্রায় 76। এটা কিন্তু পরীক্ষা এসেছিল। হ্যাঁ, এবার আমরা একটা অ্যানালাইসিস করতে শুরু করব। এবার দেখেন আমরা কম্প্যারিজন করব, কম্প্যারিজন করে লিখব। তো আমাদের প্যারাগ্রাফিংটা কেমন হতে পারে? হ্যাঁ, আমাদের প্যারাগ্রাফিং যেটা হতে পারে সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা দেখেন এই যে আপওয়ার্ডগুলোকে এক পাড়ায় দেব আর ডাউনওয়ার্ডটাকে আরেক পাড়ায় লিখবো। তাহলে আপওয়ার্ড যেখানে তিনটে আছে, আপওয়ার্ড নাইজেরিয়া, চাঁদ আর হচ্ছে সোমালিয়া। তো এই তিনটার মধ্যেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, দেখেন নাইজেরিয়া চাঁদটা একটু ডিফারেন্ট, এই তিনটাতে নাইট একদম উল্লেখ করতে হবে। তাহলে নাইজেরিয়া এবং সোমালিয়ার মধ্যে আমরা একটা কম্প্যারিজন চালাবো। তো কম্প্যারিজন চালাতে গেলে শুরুতে স্টার্টিং পয়েন্টের কম্প্যারিজন করব আমরা। 205 এবং হচ্ছে 5000-এর খুবই কম। এটা কিন্তু আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী ফলো করে লিখবো, কারণ আমাদের তো টার্গেট টাস্ক অনেক খুব বেশি না। তারপর তার চলে আসি, আমরা বলি যে অ্যাকর্ডিং টু দ্য এনিওয়ে ফোন চলে আসছে আমার একটা, অ্যাকর্ডিং টু দ্য চার্ট কমা। বাট আমরা যেটা করতে পারি দেখেন, অয়েল প্রোডাকশন আমরা কিন্তু ভাই 9-এর জন্য লিখতেছি না, বুঝছেন? ইন নাইজেরিয়া দেখেন স্টার্টেড অ্যাট কত, তো এটা কিন্তু আমাদের আসলে ওই যেটা ইন্টারনেট থেকে নেওয়া, তো এটা কিন্তু ইয়া দেয়নি আপনার হচ্ছে ওই যে কতটুকু, এটা কিন্তু মানে ব্যারেলে নাকি কিসে ব্যারেলে হওয়া উচিত ছিল, এরকম আমাদের হচ্ছে দেয় নাই। তাহলে আমাদের এটা এত ইউনিট লিখে দিই। এটা নিশ্চিতভাবে অরিজিনাল পরীক্ষা এটা ছিল। হ্যাঁ, কম্পেয়ার টু দেখেন আমাদের স্টুডেন্ট তারা খুব সহজে স্ট্রাকচারটা কিন্তু আমাদের হচ্ছে হলো ইউটিউব চ্যানেলে ফ্রি দেওয়া আছে, আপনারা কিন্তু এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, 5000 ইউনিট ইন সোমালিয়া, ব্যাস হয়ে গেল। তারপরে দেখেন এটাতে আমাদের যদি আমরা আরেকটা অ্যানালাইসিস করি, যেমন হচ্ছে এটাতে যেটা হলো 205, এটা শুধু নাইজেরিয়া নিয়ে লিখবো। তারপর দেখেন যে ডিক্লাইন করছে, হ্যাঁ, তারপর আবার ডিক্লাইন করছে, আবার এখানে বাড়ছে, আবার এখানে বাড়ছে। তাহলে আমাদের যেটা কাজ হবে, এটা ডিক্লাইন করে এখানে আসছে, তারপরে ইনক্রিজ করছে এইভাবে। তো চলেন আমরা এটাকে এভাবে লিখে ফেলি আমাদের শত্রু মতে, অ্যাজ ফর নাইজেরিয়া দ্য ফিগার অথবা দ্য অ্যামাউন্ট স, সব কিন্তু লিখতে হবে না, স এ আমি বলবো যে ড্রাস্টিক ডিক্লাইন টু 190 ইউনিট ইন, আমরা এই জায়গায় লিখবো 2000 কত 12 না 2002, এরপর কি হয়েছে ভাই দেখেন, ফলোড বাই, এটা কিন্তু লেখার দরকার নাই। হ্যাঁ, ফলোড বাই এটা আমার লেখার দরকার নাই, আমি সরাসরি চলে যাব এইখানে 213, এটা কিন্তু টপ। তাহলে এটা ফলোড বাই লিখতে হবে, ফলোড বাই এ ড্রামাটিক ইনক্রিজ টু, বা আপনি এইভাবে লিখতে পারেন পিকড অ্যাট 213,000 ইউনিট ইন 2004। এখানে একটা কমেন্টিং দিতে পারেন, তাহলে ব্যান স্কোর 7 হয়ে যাবে। কমা দিয়ে লেখেন দিস ফিগার, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আপনারা, বিং দ্য, কীভাবে কমেন্ট করতে হয়, বিং দ্য peak level of production
during this period. ব্যাস, এবার আমরা যেটা করব ভাই সেটা হচ্ছে আমরা সোমালিয়াটাকে ঠিক করে লিখব। চলুন সোমালিয়াতে কী ঘটনাগুলো ঘটছে দেখেন। 5 থেকে 8 বাড়ছে, 8 থেকে 17 খুব ড্রাস্টিক্যাল বাড়া, তাই এটা এই কথাটা লিখতে হবে যে খুব ড্রাস্টিক্যালি বাড়ছে। তারপর 21 দেখেন 21 থেকে 50,000 হয়েছে, মাই গড। তাহলে 5 4 গুণ বাড়ছে এখানে, এটার দিকেও লিখতে পারেন 4 গুণ বাড়ছে এখানে, হ্যাঁ প্রায় 4 গুণ, আর এখানে প্রায় কত 10 গুণ, 10 টাইমস ইনক্রিজ। এটা যদি লিখতে পারেন তাহলে স্কোর বেড়ে যাবে। তাহলে আমরা এটা লিখি, however the same cannot be said for Somalia, which rose by, বা এটাকে আরো যদি একটু ভালো ল্যাঙ্গুয়েজ বলতে চান, which quadrupled, এটা 4 গুণ, quadrupled মানে 4 গুণ, which quadrupled in কত 2003, মানে 4 গুণ, 4 5 20, in 2003। তারপর বলবেন quadruple 2003, ব্যাস। and after that অনেক ফোন আসে তো আমার, কি করবেন, there was a 5-fold রাইজের আর একটা শিরোনাম হতে পারে 5-fold সোয়া in 2004, in the next year, in the following years। ব্যাস ভাই, আমার কিন্তু এই পর্যন্ত 166টা ওয়ার্ড লেখা হয়ে গেছে, জানেন, মজার বিষয়। তারপরে আমরা এবার একটু চাঁদ দিয়ে, এই দুটোর মধ্যে কম্পারিজন হলো, চাঁদ নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এটা প্রায় আপাতত অনেক সময় বলেন যে কীভাবে লিখবো, দেখেন চাঁদ নিয়ে লিখবো 3টা সালের কথা প্রথমে। তাহলে আমরা প্রথমে 3টা সালের কথা বলবো চাঁদ নিয়ে, যে এখানে কোনো ধরনের কি হয়নি, চাঁদ অয়েল প্রডিউস শুরুই করছে 2000 কত থেকে 3 থেকে, যখন তার 8,000 ছিল, এটা 50,000-এ চলে গেছে, প্রায় হচ্ছে হলো 6-48, মোর দ্যান 6 টাইমস সেটা কি করছে, ইনক্রিজ করেছে। তাহলে আমরা এর সাথে এটা যোগ করে দিই, রিগার্ডিং চাঁদ, they did not produce, ওকে, অথবা বলেন না বলে they started their production in 2003 with কত 8,000, ওকে, এবং যে ইনক্রিজ করছে কতখানি, অনেকটুকু, তাই না, and sorry, after which the production went up by 6 times in the end of the period। ব্যাস, এখানে আরো ভালোভাবে বলা যেত,
যে হলো রিগার্ডিং আনলাইক আদার কান্ট্রিজ চাঁদ শুরু করছিল, তাহলে আরও ভালো হতো এখানে আনলাইক বলে দিলে, হ্যাঁ, ব্যান্ড 7 হয়ে যেত, ব্যান্ড 7 স্টিলের রাইটিং হতো আর কি। অ্যানিওয়ে, তারপরে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে হলো কঙ্গো। এটা তো আমাদের ডিক্রিজ করছে 275, তারপর ডিক্লাইন, দেখেন এটা কিন্তু আনলে এগুলো সব ফিগার লিখতে হবে না, তারপরে ডিক্লাইন, তারপর ডিক্লাইন, এটা এক লাইনে লিখে ফেলবো। 2075 থেকে 2003-তে চলে আসছে কঙ্গোর প্রোডাকশন। তাহলে এটাকে একটু উপরের দিকে তুলে দিই স্যার, এটাকে আমরা এখানে একটু লিখি, দেখে দেখে লিখতে সুবিধা হবে। ইন কন্ট্রাস্ট, the data on Congo, দেখছেন কঙ্গোকে দেশে মনে করে না, বাংলাদেশের মতো। দ্য ডেটা অন কঙ্গো, রোজের পরিবর্তে বলতে পারি ক্লাইম, না ডিক্লাইন করেছে, ওকে, ডিক্রিজ বাই 275 থেকে যদি 200 প্রায় 72,000, 72,000 ইউনিট ফ্রম বিটুইন লিখি আমরা, বিটুইন 2000 and 2004, এটা এখানে লিখে দেন যে কতটুকু ডিক্লাইন করেছে, ফ্রম 275,000 275 to 203, এত, ফুল স্টপ। এটাকে আপনি এক লাইনে একটা প্যারাগ্রাফ করে দিলেন, যাতে করে বুঝলো যেটা হলো ডিক্লাইনের কাহিনী। আমি জানি না এটা কত দিবে, আমরা চ্যাট জিপিটি কত দিবে, চলেন দেখে আসি, একটা চ্যাট জিপিটির খেলা দেখে আসি। দেখেন চ্যাট জিপিটি এগুলো যে আসলে বিশ্বাস করা যায় না তার প্রমাণ। দেখি চ্যাট জিপিটিতে দিয়ে জেমিনাইকে দিই, কি বলে। স্কোর দিয়ে চ্যাট জিপিটি দিল স্কোর আমাদেরকে, আর এবার এখানে এটা দিই, জেমিনাইকে দিই। দেখি এটা কত দিল, ওইটা এখনো হয়নি, স্কোর কত, ওরা এস্টিমেটেড ব্যান্ড স্কোর 6.5 বলতেছে, টাস্ক অ্যাচিভমেন্টে 7 বলতেছে, কোহেরেন্স কোয়েশনে 6.5, লেক্সিক্যাল হচ্ছে 6, হ্যাঁ এটা তো হবেই। তারপরে হচ্ছে হলো গ্রামাটিক্যাল রেঞ্জে, না এটা বাড়বে, তাহলে এটা মোটামুটি 6.5-এর উপরে হবে। আর আমাদের এই ব্যাটা বলতেছে হচ্ছে হলো, এটাও কিন্তু বলতেছে হলো ওরা ওভারঅল করে নেই, 6.5 থেকে 7 একটু বেশির দিকে নিয়ে যাচ্ছে আর কি। সো এটা আমাদের তাহলে এই রেঞ্জে, আমার কাছে তাই মনে হয় যেটা আসলে 6.5 থেকে 7-এর দিকে, এটা 7 নিশ্চিত, মোটামুটি কিছু ভ্যারাইটি আসলে একটা 7 হয়ে যাবে আর কি, তো ইচ্ছা করেই করা হয়নি আর কি। ওকে, তো অ্যাট এ গ্লান্স আমি কিন্তু এই ব্যাপারে কোনো প্রিপারেশন নেইনি, আপনাদেরকে দেখাই দিলাম যে আমাদের ফরম্যাট ফলো করেই সুন্দরভাবে লেখা যায়। হ্যাঁ, আপনারা এই ফরম্যাটগুলো কোথায় পাবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ইউটিউব, প্লেলিস্টে যাবেন, আইএলস উইথ মুস্তাকিমের পরে এই যে আইএলস রাইটিং প্রিমিয়াম ব্যাচ, এইখানে আপনার ভিডিও দেখলে এইটা পরে পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাস 102ও দেখতে পারেন, বা প্রিমিয়াম ব্যাচগুলোতে দেখলেও দেখতে পারেন। ওকে, নাইস, সো থ্যাংক ইউ ভেরি মাচ দেন। ওকে, তাহলে সি ইউ, আবার আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।